বিএনপি বুঝে শুনে এটা করতেছে, কারণ বিএনপি খায়ের জন্মাইছে, ফেসিবাদ হইতে চায় তারা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিএনপির মধ্যে ফ্যাসিবাদ হওয়ার খায়েশ জন্মেছে বলে মন্তব্য করেছেন জুলাইয়ের অন্যতম একজন যোদ্ধা। প্রিয় দর্শক, জুলাইয়ের পিছন থেকে নেতৃত্ব দানকারী এবং যে 9 দফা লিখেছিল, সেই 9 দফার লেখক এস এম ফরাদ, শিবিরের বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস এম ফরাদ। প্রিয় দর্শক, তিনি বলেছেন বিএনপি নতুন করে আওয়ামী লীগের মতন ফ্যাসিবাদ হওয়ার খায়েশ জন্মেছে। প্রিয় দর্শক, চলেন তার সেই ভিডিওটি আমরা দেখে আসি। বিএনপি বুঝে শুনে এটা করতেছে, কারণ বিএনপি খায়ের জন্মাইছে, ফেসিবাদ হইতে চায়। তারা চায় পিএসসি কে কন্ট্রোল করে নির্দিষ্ট কলেজ থেকে নিয়োগ দেবে, ওই আগের মতো। তারা চায় ওই যে পিএসসি মঞ্চারে বিশেষ বন্ধ করে দিবে। তারা চায় মন্ত্রণালয় থেকে লুটপাট করবে, আর কোনো হিসাব নিরীক্ষক ব্যক্তি এসে এটা অডিট করতে পারবে না, কারণ সে তার লোক হবে। তারা চায় তারা লুটপাট করবে, দুদক এসে জিহুজুর করবে। দুদক তো এটা চেক দিবে তোর কথা, এটা জিহুজুর করবে, কারণ তারা চায় গণভোট মানলে দুদকের নিয়ন্ত্রণ তার হাতে থাকবে না। তারা জানে গণভোট মানলে পিএসসির নিয়ন্ত্রণ আর তাদের একচ্ছত্র হাতে থাকবে না। তারা চায় এভাবে করে প্রত্যেকটা জিনিস হাতে নিয়ে নিয়ে একটা মানে ওই যে হাসিনা, নতুন হাসিনা হইতে চাওয়া আর কি। প্রিয় দর্শক, শিবির কি জিনিস সেটা হাসিনা ভালো করে জানে, জামাত কি জিনিস সেটা হাসিনা ভালো করে জানে। এই জন্য আন্দোলনের আগ মুহূর্তে জামাত শিবিরকে নিষিদ্ধ করে আন্দোলন দমন করার চেষ্টা করেছিল। নির্বাহী আদেশে 14 দল এক জায়গায় বসে হুট করে জামাত শিবির নিষিদ্ধ করে ফেললো। তো জামাত শিবির কি জিনিস সেটা হাসিনা ভালো করে জানে। বিএনপি যদি এখনো জামাত শিবিরকে চিনতে না পারে, তাহলে তারা ভুল করতেছে। ন্যায়ের পথে জামাত ইসলাম সবসময় আপোষহীন। তারা সংগ্রাম করে যাবে দেশের জন্য, দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য এবং দেশের মানুষের যে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য তারা আন্দোলন করে যাবে। গণভোটের জন্য প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, জুলাই বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন করে যাবে। এটা বিএনপি টের পাচ্ছে না। প্রিয় দর্শক, আগামীতে এই আন্দোলনের মূল নেতৃত্বে থাকবে জেনজি, আর জেনজিকে পিছন থেকে নেতৃত্ব দেবে শিবির, জামাত শিবির। অতএব বিএনপি যদি মনে করে যে আমরা নতুন আওয়ামী লীগ সেজে সব জায়গায় নিজেদের লোক নিয়োগ দিয়ে সবকিছু আমাদের কন্ট্রোলে নিয়ে এদেশকে আমাদের মতন করে পরিচালনা করব, এটা চরম ভুল করতেছে। পরাজিত শক্তি আওয়ামী লীগের থেকে যদি আপনারা শিক্ষা গ্রহণ না করেন, আগামীতে বাংলাদেশের মাটিতে আপনারা রাজনীতি করতে পারবেন কি পারবেন না, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। এবং আপনাদের আগামীতে বাংলাদেশের রাজনীতি অনিশ্চয়তার মধ্যে পড়বে। আপনারা ভুল করতেছেন। সময় থাকতে হুঁশ ফিরান, জুলাই সনদ বাস্তবায়ন করেন, গণভোট বাস্তবায়ন করেন। ধন্যবাদ। ভিডিও শেয়ার করে ছড়িয়ে দেন।